হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। আগামী 21 জুন তোমাদের যে রিনিট এক্সাম হতে চলেছে তার রেসপেক্টে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। এই চ্যাপ্টারের গোটা যে সিলেবাসটা আছে তার টপিক ওয়াইজ আমরা থরলি ডিসকাস করব। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্টে একটা কোশ্চেন আছে যেটা নিট 2020 তে দিয়েছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস। ফার্স্টে আমরা তিনটে এক্সাম্পল মোল কনসেপ্ট উপরে নিয়ে এসেছি, এরপর আমরা মোলারিটি, মোলালিটি, পার্সেন্টেজ কম্পোজিশন এবং স্টয়চিওমেট্রি সবকিছু থেকেই কোশ্চেন নিয়ে আসবো। তাহলে কি বলেছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস। চারটে অপশন দেওয়া আছে, কার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস আছে, অ্যাটমিক মাস প্রত্যেকের দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবস্টেন্স 1 গ্রাম করে আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা নাম্বার অফ অ্যাটমস বার করি, ফার্স্টে আমাদের মোল নাম্বার বার করতে হবে। তাহলে মোল নাম্বার অফ এজি ইকুয়াল টু কি জানি আমরা, গিভেন মাস বাই কি মোলার মাস, সেটা কত 108। এটা হচ্ছে মোল নাম্বার। তাহলে অ্যাটমস নাম্বার কি হবে, অ্যাটমস উইল বি ইকুয়াল টু Na ইন্টু 1/108, তার মানে আসবে আমার অ্যাভোগাড্রো নাম্বার বাই 108। নেক্সট 1 গ্রাম অফ এমজি আছে, তাহলে মোল নাম্বার অফ এমজি কি হবে, গিভেন মাস বাই মোলার মাস কত 24, তাহলে অ্যাটমস কত আসবে, অ্যাটমস উইল বি Na বাই 24। নেক্সট 1 গ্রাম অফ O2, তাহলে এখানে O2 এর ক্ষেত্রে মোল নাম্বার অফ O2 কি হবে, দেখো O2 এখানে একটা অ্যাটমিক মাস দেওয়া আছে 16, কিন্তু O2 অ্যাজ এ মলিকুল আছে, তাহলে দুটো 16 মিলে অ্যাটমিক মাস যোগ হবে, তাহলে পাবো 32 হচ্ছে আমার মোলার মাস O2 মলিকুলের ক্ষেত্রে। তাহলে এখানে মোল নাম্বার হবে আমার 1/32। অ্যাটমস কত হবে, একটা মলিকুলে দুটো অ্যাটমস আছে, তাহলে অ্যাটমস পাবো আমরা Na/32, এটা হচ্ছে মলিকুল নাম্বার ইনটু 2, that is Na/16। নেক্সট 1 গ্রাম অফ Li, তাহলে মোল নাম্বার অফ Li will be equal to given mass by মোলার মাস কত 7, তাহলে এক্ষেত্রে আমরা অ্যাটমস পাবো Na/7। তাহলে এখানে সব থেকে লার্জেস্ট কোনটা দেখতে পাচ্ছি, সবগুলোকে এনে দিয়ে ডিভাইড করছি, তাহলে যেখানে লোয়েস্ট দিয়ে ডিভাইড করব সেইটা হচ্ছে হাইয়েস্ট, তাহলে এক্ষেত্রে হাইয়েস্ট কোনটা 1 গ্রাম অফ Li, সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস। দেখো চারটে অপশন দেওয়া আছে, তাহলে এদের প্রত্যেকের মলিকুলার মাস বা মোলার মাস বার করতে হবে, তারপরে মোল নাম্বার এবং সেখান থেকে মলিকুল। তাহলে আমরা যদি এখানে বার করি, দেখো CO2 এর ক্ষেত্রে যদি বার করি, মোলার মাস অফ CO2 যদি বার করি কত হবে, কার্বনের 12 যোগ দুটো অক্সিজেন 2 into 16, দ্যাট উইল বি 44। তাহলে মোল নাম্বার অফ CO2 উইল বি ইকুয়াল টু গিভেন মাস কত 44 বাই কত 44, দ্যাট ইজ 1। তাহলে মলিকুল নাম্বার কত হবে, মলিকুল উইল বি ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার, দ্যাট ইজ 1 into Na। নেক্সট অপশন বি তে কি আছে 48 গ্রাম O3, তাহলে O3 ক্ষেত্রে যদি বার করি, মোলার মাস অফ O3 উইল বি 3 into 16, দ্যাট ইজ 48। তাহলে মোল নাম্বার কত বেরোবে, মোল নাম্বার অফ O3 উইল বি গিভেন মাস, দ্যাট ইজ 48/48, দ্যাট উইল বি 1। তাহলে মলিকুল কত বেরোবে, মলিকুল উইল বি 1 into Na। নেক্সট আমার কি আছে 8 গ্রাম H2, তাহলে মোলার মাস অফ H2 কি, আমরা জানি দুটো হাইড্রোজেনের জন্য কত হবে 2 into 1, দ্যাট ইজ 2। তাহলে মোল নাম্বার অফ H2 উইল বি গিভেন মাস 8/2, দ্যাট ইজ 4। তাহলে মলিকুল উইল বি 4 into Na। অপশন ডি তে আছে 64 গ্রাম SO2, তাহলে মোলার মাস অফ SO2 উইল বি ইকুয়াল টু সালফারের 32 প্লাস অক্সিজেনের 16, তাহলে 2 into 16, দ্যাট ইজ 64। তাহলে মোল নাম্বার অফ SO2 উইল বি গিভেন মাস 64/64, দ্যাট ইজ 1। তাহলে মলিকুল নাম্বার কত বেরোবে 1 into Na। তাহলে হাইয়েস্ট দেখো দেখতে পাচ্ছি 4 into Na, সেটা কি হাইড্রোজেনের ক্ষেত্রে, সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 4.25 গ্রাম অফ অ্যামোনিয়া ইজ। নাম্বার অফ অ্যাটমস জানতে চেয়েছে, তাহলে নাম্বার অফ অ্যাটমস বার করতে গেলে আগে আমাদের মলিকুল বার করতে হবে এবং তারও আগে মোল নাম্বার এবং সবার আগে বার করতে হবে মোলার মাস। তাহলে মোলার মাস অফ অ্যামোনিয়া, দ্যাট ইজ নাইট্রোজেনের 14 যোগ তিনটে হাইড্রোজেনের জন্য 1, তাহলে কত 17। গিভেন মাস আছে কত 4.25 গ্রাম, তাহলে এক্ষেত্রে মোল নাম্বার অফ অ্যামোনিয়া কত আসবে, দ্যাট ইজ 4.25/17। তাহলে এটা করলে আমরা পাবো 2
0.25 মোল। তাহলে 0.25 মোল হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মোল নাম্বার। তাহলে মোল নাম্বার যদি এটা হয় তাহলে মলিকুল নাম্বার কত আসবে? মলিকুল উইল বি ইকুয়াল টু 0.25 ইন্টু Na। নাও অ্যাটমস কত আসবে? দেখতে পাচ্ছি একটা অ্যামোনিয়াতে কতগুলো অ্যাটম আছে? একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন, মোট 4টে অ্যাটম আছে। তাহলে অতগুলো অ্যামোনিয়া মলিকুলে কতগুলো থাকবে? 0.25 ইন্টু 4 ইন্টু Na, দ্যাট ইজ 1 ইন্টু Na। তার মানে অ্যাভোগাড্রো নাম্বার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এবার আমরা মোলারিটি এবং স্টয়চিওমেট্রি এই ধরনের যে কনসেপ্ট গুলো আছে তার উপরে আমরা কিছু কোশ্চেন দেখে নেব। তো এবার আমরা পরের কনসেপ্ট গুলো কিছু কোশ্চেন দেখে নেব। দেখো পরের কনসেপ্টে কি কি আছে। ফার্স্টে আমাদের মোলারিটি থেকে একটা কোশ্চেন আছে, তারপর আরেকটা মিক্সিং এর মোলারিটি থেকে আছে এবং একটা লিমিটিং রিএজেন্ট থেকে আছে। তো এই তিনটে কোশ্চেন আমরা সলভ করব। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ সুগার, সুগারের ফর্মুলা দিয়ে দেওয়া আছে C12H22O11 required to prepare 2 liter of its 0.1 molar aqueous solution is। তাহলে 0.1 মোলার হবে অ্যাকোয়াস সলিউশনটা এবং ভলিউম হবে 2 লিটার। কতখানি সুগার দরকার হবে, অর্থাৎ গিভেন মাসটা বার করতে হবে। তাহলে এখানে মোলারিটির ফর্মুলা আমরা যদি লিখি, মোলারিটি ইকুয়াল টু কি, ইকুয়াল টু মোল নাম্বার অফ সলিউট বাই ভলিউম ইন লিটার। এবার মোল নাম্বার অফ সলিউট মানে কি? মোল নাম্বার অফ সলিউট মানে হচ্ছে মোল নাম্বার মানে গিভেন মাস বাই মোলার মাস ইন্টু 1 বাই ভলিউম ইন লিটার। এবার এখানে যদি রিপ্লেস করি তাহলে 0.1 আসবে মোলারিটির জায়গায়, ভলিউমের জায়গায় 2 আসবে আর গিভেন মাস WB আমাকে বার করতে হবে। আর মোলারিটি বার করতে গেলে আমাকে মোলার মাসটা বার করতে হবে। তারপর মোলার মাস যদি বার করি C12H22O11, এখানে মোলার মাস হচ্ছে 12 ইন্টু 12 12টা কার্বনের জন্য, প্লাস 22 ইন্টু 1 প্লাস 11 ইন্টু 16, এই টোটালটা করলে আমার দাঁড়াবে 342। তাহলে এখানে আমরা পাবো 342 ইন্টু 1/2। এবার এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে WB will be equal to 342 ইন্টু 2 ইন্টু 0.1, তাহলে এটা নিচে আসলে 10, তাহলে এখানে পাবো 486/10 68.4 গ্রাম। এটা যেই মেন 2019-এর কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার কত আসবে, কতখানি দরকার হবে? 68.4 গ্রাম কিন্তু আমাদের সুক্রোজ দরকার হবে। নেক্সট কোশ্চেন 5, হোয়াট উইল বি দ্য ফাইনাল মোলারিটি, ফাইনাল মোলারিটি কত হবে সেটা জানতে চেয়েছে, অফ দ্য সলিউশন প্রিপেয়ার্ড বাই 250 ml 2 মোলার HCl। কতখানি HCl? 250 ml 2 মোলার HCl অ্যান্ড 750 ml 0 মোলার HCl। তাহলে দুটো সলিউশনকে মিক্স করছি, একটা 250 ml 2 মোলার HCl আর একটা হচ্ছে 750 ml 0.5 মোলার HCl। এই দুটোকে মিক্স করলে যে ফাইনাল সলিউশন পাবো, সেখানে ফাইনাল সলিউশনের মোলারিটি কি হবে। তাহলে এখানে যদি আমরা দেখি, ধরা যাক এখানে আমরা যদি একটা সলিউশন নিই যার মোলারিটি M1 ভলিউম V1, তার সঙ্গে আরেকটা সলিউশন যদি নিই যার মোলারিটি M2 ভলিউম V2, তাহলে একটা ফাইনাল সলিউশন পাবো যেখানে ভলিউম আসবে V1 প্লাস V2 আর মোলারিটি ধরতে পারি আমরা M ফাইনাল। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে আমার M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল টু M ফাইনাল ইন্টু V1 প্লাস V2। নাও M1 কত আছে? M1 আছে 2 ইন্টু V1 আছে 250 প্লাস M2 আছে 0.5 ইন্টু আছে কত? 750 ইকুয়াল টু M ফাইনাল ইন্টু 250 প্লাস 750। এবার এটা দিয়ে ক্যালকুলেট করি, 500 প্লাস 375 ইকুয়াল টু M ফাইনাল ইন্টু 1000। তাহলে এখান থেকে আমরা M ফাইনাল পাবো, এই দুটো ক্যালকুলেট করলে আসবে আমার 875/1000, তাহলে 0.875 মোলার। So option B will be the correct answer, 0.875 molar. Next question 6, for a reaction N2G plus 3H2G 2 ammonia G পাচ্ছি, Haber's process এ ammonia synthesis, identify dihydrogen মানে H2 কে আইডেন্টিফাই করতে হবে as a limiting reagent in the following mixture। এই যে মিক্সচার গুলো দেওয়া আছে, এখানে কোন মিক্সচারটাতে H2 as a limiting reagent আছে। তাহলে এখানে লিখি আমরা, দেখো N2 plus 3H2
সেখান থেকে পাচ্ছি আমরা 2 অ্যামোনিয়া। লিমিটিং রিয়েজেন্ট কাকে বলে? লিমিটিং রিয়েজেন্ট তাকেই বলে যে রিয়েজেন্টটা যতখানি থাকার দরকার তার থেকে কম হয়ে যাচ্ছে। অর্থাৎ যতই থাকার দরকার মিক্সচারে তার থেকে কম আছে এবং সে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং তার জন্য রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিঅ্যাকশনটাকে ওই রিয়েজেন্ট লিমিট করে দিচ্ছে। ফার্দার প্রসিড হচ্ছে না। ওই রিয়েজেন্টটাকে বলা হয় লিমিটিং রিয়েজেন্ট। তার মানে যেটা লেস অ্যামাউন্টে থাকবে, যতই থাকার দরকার তার থেকে, তাকে বলবো লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে আমায় ক্যালকুলেট করতে হবে হাইড্রোজেন কোন মিক্সচারের ক্ষেত্রে কম আছে যতখানি থাকার দরকার তার থেকে। এখানে যদি দেখতে পাই আমরা কি 1 মোল তার সঙ্গে 3 মোল রিঅ্যাক্ট করছে। এখানে মাস কত হবে 28 গ্রাম। তার জন্য এখানে দরকার হবে 3 into 2 that is 6 গ্রাম। তাহলে 28 গ্রামের জন্য দরকার 6 গ্রাম। দেখো 28 গ্রামের জন্য 6 গ্রাম আছে। তাহলে এখানে তো কোনো লিমিটিং রিয়েজেন্ট নেই কারণ যতখানি থাকার দরকার ততখানিই আছে। তারপরে আছে 14 গ্রাম। দেখো এখানে যদি এটা 14 গ্রাম করি তাহলে এটাও হাফ লাগবে। তার মানে কত হবে এটা 3 গ্রাম। তাহলে 14 গ্রামের জন্য 3 গ্রাম দরকার। এখানে কতখানি আছে 4 গ্রাম। তাহলে এখানেও হাইড্রোজেন লিমিটিং রিয়েজেন্ট নয়। তারপরে আছে দেখো 56 গ্রাম। তাহলে এইটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এইটাও 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 14 এর জন্য 3 হলে 56 এর জন্য 12। তাহলে 12 দরকার আছে কত? হাইড্রোজেন এখানে 10 আছে। তাহলে দরকার 12 আছে 10। তাহলে এইটাই হচ্ছে হাইড্রোজেনের লিমিটিং রিয়েজেন্ট। অপশন ডি টা আমাকে আর দেখতে হবে না। আমি এখান থেকেই ক্যালকুলেট করে বার করে ফেলতে পারলাম। তাহলে এই হলো আমাদের লিমিটিং রিয়েজেন্ট। এরপরে আমরা মোলালিটি এবং আরো বেশ কিছু কোশ্চেন আনসার দেখে নেব। এবার আমরা পরের টপিক গুলো দেখে নেব। দেখো ফার্স্টে মোলালিটি থেকে একটা কোশ্চেন আছে, তারপর মোলারিটি থেকে এবং তারপর আরেকটা মোলালিটি থেকে। এর মধ্যে এগুলো কিন্তু নিট বা জেইই পিওয়াইকিউ, এটা নিট 2022 এর কোশ্চেন, এটা 2013 কোশ্চেন এবং আগেও কোশ্চেন যেটা সেটা জেইই পিওয়াইকিউ। তো চলো আমরা শুরু করছি। তো কি বলছেন, অ্যাকোয়া সুগার সলিউশন দ্যাট ওয়েজ 250.5 গ্রাম, অর্থাৎ সলিউশনটার ওয়েট বলা আছে 250.5 গ্রাম। তার মধ্যে কি আছে 36.2 গ্রাম অফ সলিউট, যেটা হচ্ছে সুক্রোজ। তাহলে মোলাল কনসেন্ট্রেশন মানে মোলালিটি বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, মোলালিটি যদি এখানে ফর্মুলাটা লিখি, মোলালিটি বা স্মল এম ইকুয়াল টু কি আগেরটার মতনই নাম্বার অফ মোলস অফ সলিউট, বাট এখানে কি মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট কিসে, ইন কেজি। তার মানে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। এখানে সলিউশনে মাস দেওয়া আছে আর সলিউটের মাস দেওয়া আছে, দুটো সাবট্রাক্ট করলেই আমরা কিন্তু সলভেন্টের মাস পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে মাস অফ সলভেন্ট ইকুয়াল টু কি হবে, সলিউশনের মাস 250.5 মাইনাস সলিউটের মাস 36.2 গ্রাম। তাহলে এখানে আমরা পাবো 214.3 গ্রাম। এটা হচ্ছে আমার সলভেন্টের মাস। এবার কি লাগবে এখানে, মোল নাম্বার। মোল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে এক্ষেত্রে মোল নাম্বার বার করতে হলে কি লাগবে, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে মোলালিটি ইকুয়াল টু গিভেন মাস অফ সলিউট বাই মোলার মাস অফ সলিউট, যেটা হচ্ছে মোল নাম্বার, ইনটু মাস অফ সলভেন্ট। কেজিতে থাকলে নিচে থাকবে আর যদি গ্রামে থাকে উপরে কি হয়ে যাবে, উপরে 1000 চলে আসবে। এবার জাস্ট বসিয়ে দেবো। দেখো দেওয়া আছে কত, গিভেন মাস 36.2, মোলার মাস আমরা আগের অঙ্কেই বার করেছি, সুক্রোজের কত 342, ইনটু উপরে আসবে কত 1000 আর নিচে সলভেন্টের মাস গ্রামে 214.3। এই সব কিছু করলে আমরা পাবো ক্যালকুলেট করে 0.494 মোলার। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট আর দাগ কি বলেছে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 20 মলিকুলস অফ ইউরিয়া আছে, 100 ml অফ সলিউশনে আছে, কনসেন্ট্রেশন বার করতে হবে। এখানে দেখো অঙ্কটা একটু ট্রিকি, মলিকুল নাম্বার বলে দিয়েছে, এতক্ষণ আমরা মাস ধরে করছিলাম, এবার মলিকুল নাম্বার। তাহলে মলিকুল নাম্বার থেকে মোল নাম্বার অফ ইউরিয়া বার করবো সবার আগে। মোল নাম্বার অফ ইউরিয়া কি হবে, গিভেন নাম্বার অফ মলিকুল সেটা কত 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 20 বাই 1 মোলে কতগুলো মলিকুল থাকে 6.02 10 টু দি পাওয়ার 23। এটা কাটলো, কাটলে নিচে কত আসবে 1/1000, এটা কাটলে 10 টু দি পাওয়ার 3 আসে। তাহলে এই হচ্ছে আমার মোল নাম্বার বেরোলো। এবার মোলারিটি যদি বার করতে হয়, মোলারিটি ইকুয়াল টু কি নাম্বার অফ মোলস সেটা কত 1/1000 বাই ভলিউম ইন লিটার, ভলিউম ইন এমএল দেওয়া আছে 100, ইন্টু কত আসবে 1000। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই 1/1000 আর এই 1000 কেটে যাবে, তাহলে 1/100 দ্যাট ইজ 0.01 মোলার। তাহলে অপশন বি উইল বি দা
কারেক্ট আনসার, এটাও কিন্তু পিওয়াইকিউ। নেক্সট 2022 নিটের কোশ্চেন, ইফ ওয়ান মোলাল মানে মোলালিটি বলে দিয়েছে 1, সলিউশন কন্টেন্স 0.5 মোল অফ সলিউট, সলিউটের মোল নাম্বার বলে দিয়েছে, মোলালিটি বলে দিয়েছে, তাহলে সলভেন্ট কতখানি থাকবে বার করতে হবে। দেখো মোলালিটি ইকুয়াল টু কি শিখলাম, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাই যদি হয় তাহলে মোলালিটি কত 1 ইকুয়াল টু মোল নাম্বার কত আছে 0.5, মাস অফ সলভেন্ট ইন কেজি কত আসবে সেটা আমায় বার করতে হবে। তাহলে মাস অফ সলভেন্ট ইন কেজি দ্যাট উইল বি 0.5, তাহলে কেজিতে 0.5, তাহলে গ্রামে কত আসবে, গ্রামে আসবে 0.5 ইন্টু 1000 গ্রাম, তাহলে এটা করলে আমরা পাবো 500 গ্রাম। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, 500 গ্রাম অফ সলভেন্ট আছে। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা বলে দিলাম। বাকি যে পার্টগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসে না বললেই চলে, যেমন গ্যাসের যে ল গুলো আছে আমাদের, কেমিক্যাল ল, ল অফ কম্বিনেশন বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে না বললেই চলে, বা সিগনিফিক্যান্ট নাম্বারস বা সিগনিফিক্যান্ট ফিগার্স থেকে। মেনলি আমাদের মোলারিটি, মোলালিটি, স্টয়চিওমেট্রি, লিমিটিং রিএজেন্ট, এবং সেখান থেকে মোল নাম্বার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের টপিক, এবং এই টপিকগুলোর উপরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। তো পরের দিন আমরা অ্যাটমিক স্ট্রাকচার টপিকের উপরে ভিডিও নিয়ে আসছি, এবং নিট পর্যন্ত অর্থাৎ রিনিট 2026 21শে জুন যে পরীক্ষা হতে চলেছে সেই পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। নমস্কার।